কখন আইলাম চান্নিঘাটর ফুলও আপনারা আর একটা জিনিস দেখাই, দেখলে হয়তো আপনারা বুঝতে পারবো একটা জিনিস, চান্নিঘাটর ফুলের উষর অবস্থা কি পরিমাণের মানুষ। এবার বন্যাও হওয়ার সম্ভাবনা, আর এবার মানছে বইয়া বইয়া এনজয় করে পানি দিয়ে, ঠিকই বলছে। ও দেখো কা পানি কিন্তু বর্তমানে বিপদসীমার উপরে, প্রচুর পানি হয়েছে গেছে, প্রচুর পানি হয়ে গেছে। এখন যে পরিমাণের পানি হয়েছে একটা সম্ভাবনা আছে বন্যা হওয়ার। আর আপনারা হয়তো দেখতে পারা ওয়াকুয়ে তো মানুষ দেখা যায়। আসলে চান্দিঘাটের ফুলের উঠে যাইছে, আপনারা এই জিনিসটা দেখাই ভালো লাগে, ভিউটা দেখাই ভালো লাগে। খুব বেশি পানি হয়ে গেছে। আর এই যে একটা জিনিস, আমরা প্রতি বছর মনু নদী লইয়া আমরা একটা আতঙ্ক থাকে, আমরা মৌলিবাজারবাসী খুব বেশি এই বিষয়টা লইয়া সবসময় একটা আতঙ্কর মনে থাকেন বেশিরভাগ মৌলিবাজারবাসী। কারণ নদীর সাইডে অনেকের বাসা বাড়ি, ঠিক আছে না নি, অনেক মানুষের বাসা বাড়ি নদীর সাইডে, অনেকের বাসা বাড়ি কইসইন। আর বিশেষ করে বন্যা যখন হয় তখন অনেকের অনেক ক্ষতি হয়। হ্যাঁ, যে জিনিসগুলো আসলে মানিয়ে নেওয়ার মতো নয়। বিশেষ করে এই জিনিসগুলো আসলে খুবই দুঃখজনক বিষয় যে আমরা এই মনোলদি লইয়া কোনো স্টেপ লো হয়েছে না কোনো সময়। শোনা গেছে লোর রইদার এই নাই সেই নাই, কিন্তু লো হয়েছে না। সবথেকে দুঃখজনক বিষয় হইল পানির কী অবস্থা। হ্যাঁ, আপনারা হয়তো বুঝতে পারলা প্রচুর পানি হয়ে গেছে। আর ওই দোকা কিছু কিছু বাড়িঘর সব সময় ডুবি যায়, মানে ও সাইডের বাড়ি বেশিরভাগ সময় ডুবে। আমি জানি না আমরা দেশ হইলে এখানে, আমি আর অনেকগুলো দেশ ভিজিট করছি, বাট আমি আমরা দেশটাই দেখলাম একটা ব্যতিক্রম। নিজের সেফটি লইয়া খুব বেশি কম্প্রোমাইজ করে আমরা দেশের মঞ্চে। এটা খুবই বাজে জিনিস, এটা আসলে মানিয়ে নেওয়ার মতো নয়। অন্যান্য দেশে যেটা চিন্তা করে 100 বছর লাগে, আমরা দেশের মঞ্চে চিন্তা করে এটা 10 বছর বাদে আরবার নতুন হরি হইলে কিলো হয়, ভালো হয়নি। তবে একটা জিনিস হইল গিয়া, আপনারা একটা জিনিস দেখাই, পানির কিন্তু প্রচুর স্রোত, কিন্তু এগুলা কিন্তু মেঘোয়ার কারণে হয়েছে না, পাহাড়ি ডল যেটা ওটার কারণে প্রতি বছর মনু নদীর এই অবস্থা হয়। আপনারা দেখলা কিনা না জানি না, আমরা প্রতি বছর এই মনু নদী লইয়া একটা আতঙ্ক, একটা বিপদের মধ্যে থাকি। কারণ অনেক আত্মীয় স্বজন আছেন যারা বাড়ি নদীর সাইডে, অনেক এলাকা আছে নদীর সাইডে যেখানে বন্যা হওয়ার সম্ভাবনা থাকে বেশি, এবং লামাইল জায়গা। ওই যে ফেনাগুলো, আর আপনারা হয়তো বা দেখরা যে কী পরিমাণের স্পিডে এগুলো, আর আরোই ধোকা নদীর সাইডে যে বাড়িঘর আছে এগুলো কিন্তু অলরেডি ডুবি গেছে, কেন জানি। এর উপরে আমরা যে ব্রিজ দেয়, এই ব্রিজের অবস্থা মনে না তেমন একটা ভালো করে, কারণ এটা তো নতুন করে কোনো মেরামত হয়েছে না। এইগুলি আরও স্ট্যান্ডার্ড করা উচিত আছিল। বিশেষ করে নদী লইয়া পরিকল্পনা করা উচিত আছিল। শহরে যদিও কোনো সময় পানি হামায় না, বা হামাইবার সম্ভাবনা হইলেও সবাই মিলিয়া প্রোটেক্ট করেন, কিন্তু আরও যারা গ্রামের মানুষ আছেন, অন্যান্য এলাকার মানুষ আছেন, এরা প্রতি বছর বিপদী হইন মনু নদীর কারণে। তো নদী অবশ্যই খারাপ জিনিস নাই, অবশ্যই ভালো জিনিস। নদীর একটা ধর্ম আছে যে নদীর এফার ভাঙ্গে অফার করে, বুঝছেন জানি। বর্তমান যে সিচুয়েশন, এই ভাঙ্গা ভাঙ্গির তো সুযোগ নাই, কারণ এই জায়গাগুলো ভাঙতো নয় সহজে। কিন্তু এই যে পানি ওভার হইয়া তখন অনেক জায়গাত কিন্তু মানুষের বাড়ি ঘরে পানি হামায়, প্লাস যেগুলো লামাইল এরিয়া যেগুলো আছে, নিচা জায়গা যেগুলো আছে, ওগুলো আমাদের পানি হামায়। তার কারণে মনু নদীর পানি গিয়া ঢুকিয়া মানুষের ঘর বাড়ি ক্ষয়ক্ষতি হয়, বিভিন্ন জিনিসপত্রের ক্ষয়ক্ষতি হয়। তো জানি না আমার ভিডিওটা কিতা সকাল পর্যন্ত যাইব কিনা না, তবে এটা আশা করবো। কী করবা কি কিতা মাছ লইয়া গেল না কিতা। তো আমার একটা আশা থাকবো, আপনারা যদি সবে হেল্প করেন, সবে যদি শেয়ার করেন ভিডিওটারে, যে আমার গভর্নমেন্টের কাছে একটাই অনুরোধ থাকবো যে আমরা মনু নদী লইয়া একটা পালা পরিকল্পনা করার লাগে, যাতে আমরা বন্যা থেকে আমরা রেহাই পাই। বিশেষ করে দেখো আমরা কিন্তু পাহাড়ি ডলের কারণে প্রতি বছর ক্ষতিগ্রস্ত হই, অনেক মানুষের অনেক ক্ষতি হয়, অনেক ব্যবসা প্রতিষ্ঠানের অনেক ক্ষতি হয়। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা অনুরোধ থাকবো যে আমরা এই মনু নদী লইয়া একটা পালা পরিকল্পনা করতে, এবং বিশেষ করে আমরা মৌলিবাজারের দিন এমপি সাহেব আছেন তানরে অনুরোধ করবো এই জিনিসগুলো যদি ভিডিওটা শেয়ারের কারণে যদি তার কাছে ভিডিওটা যায় বা তাই দেখুন, তো এই বিষয়টা তাই একটু দেখতা। কারণ দেখো একটা জিনিস, টান দিয়া তো আর মানুষকে বাঁচানি যায় না, বুঝছেন জানি। কারণ বন্যা হইলে জাস্ট খালি যে পানি ডুবিয়া মানুষ মরবো, বাচ্চা কাচ্চা পানি ডুবিয়া মরবে এমন নয়, বিভিন্ন ধরনের বেমার আজারও হয় মানুষের। তো মনু নদীর এই অবস্থার লাগে আসলে একলাখান আমরাও দায়ী, কারণ আমরা কোনো সময় আওয়াজ তুলছি না। এখন উচিত আমরা আওয়াজ তোলা, আর বন্যাটাকে রেহাই পাওয়ার লাগে আল্লাহর কাছে আপাতত দোয়া করা, এবং ভবিষ্যতে পরিকল্পনার লাগে আমরা অবশ্যই দাবি করা। তো যাই হোক, সবে তো দেখলা মনু নদীর অবস্থা, এটা পানির স্রোতও খুব বেশি, যদিও বৃষ্টি দেন না, বাট যে পরিমাণের স্রোত দেখলাম বোঝা যায় দেখি সাইডে
মানে ইন্ডিয়ান এরিয়া মুখায় খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভবত। তো সবে বিষয়টা একটু শেয়ার করবা এবং দেখাইবা, আশা করি হইব। তবে ব্রিজের মাঝে তো কালেমার হতাকে আসলে সুন্দর লাগে, ভাবছিলাম না। আমি বহুত দিন বাদে আইছি, ড্রোন দেখা যান না, সে ড্রোন আর ভিডিও ভাইরাল করিয়া লাভ নাই, ভিডিওরে বেশি করে শেয়ার করবা এবং শেয়ার করিয়া যাতে আমরা এমপি সাহেব পর্যন্ত পৌঁছে যায় বা আমরা গভর্নমেন্ট পর্যন্ত পৌঁছে, ওটাই একটা থাকবো।